আমার একটা এক্সটেনশন ইউজ করতে হবে। তো এক্সটেনশনটার নাম হলো MozBar বা মজ। তো এক্সটেনশন দিব কিভাবে সেটা একটু আরেকবার দেখাই দিই আমি। আমাদের মেইল সাইন ইন করার এই যে ডান পাশে এখানে 3 ডট আছে দেখবেন, এই যে 3 ডট, এখানে ক্লিক দিয়ে মোর টুলস, এখান থেকে এক্সটেনশনস সবাই সাথে সাথে করেন। এই যে মেইলের পাশে দেখেন এখানে 3 ডট আছে, মোর টুলস, এক্সটেনশনস, এখানে গিয়ে এই যে এক্সটেনশনস এর এই পাশে দেখেন এই যে তিনটা সোজা দাগ আছে সমান্তরাল ভাবে, সমানের মতো চিহ্ন বা কি বলে, এটা ক্লিক দেন, দিয়ে নিচে চলে আসুন ওপেন ক্রোম ওয়েব স্টোর। সবার আসছে? ওকে, তাহলে এই যে সার্চ দ্য স্টোর এর ভিতরে আমরা দিব MOZ মজ দিয়ে সার্চ, এই যে এরকম আসবে MozBar। হ্যাঁ, এবার সবাই এটা দেখেন, ডান পাশে লেখা আছে অ্যাড টু ক্রোম, এই যে এর উপরে ক্লিক দেন, সবাই অ্যাড টু ক্রোম করে দেন। তো এবার যেটা করবেন, ব্রাউজারে দেখেন এখানে এই যে এরকম একটা চিহ্ন আছে, অ্যামিবার মতো একটা চিহ্ন আছে, এই দেখেন এখানে ক্লিক দিয়ে দেখেন এখানে মজ দেখাচ্ছে, MozBar। ওর পাশে একটা দেখেন এই পিন চিহ্ন আছে, পিন করে দেন। ঠিক আছে, বুঝছে? তাহলে এইবার আপনারা একটা নিউ ট্যাব ওপেন করেন বা গুগলের এরকম একটা ফাঁকা জায়গা আছে ক্রোমে। তো এইখানে এসে যেটা করবেন, কিছু একটা লিখে সার্চ দেন, কিছু একটা যা হোক একটা সার্চ, মনে করেন মিরাজ লিখে সার্চ, যাক হয়েছে। তো এটা আসার পরে আপনারা মজের এই যে বাটনটা আছে এটা একটা ক্লিক দেন, এই ব্লু কালার আসবে, ঠিক আছে, ব্লু কালার। তো এরপরে দেখেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসে, দেখেন মজের এরকম একটা বার শো করতেছে, বাট আপনাদের এরকম না, মানে দেখাচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বা লগ ইন এরকম কিছু একটা দেখাচ্ছে, কোনো এক জায়গায় দেখেন আছে এসি অ্যাপের ভিতরে। আচ্ছা, এখানে কোম্পানি ইন্ডাস্ট্রি যেটা দিতে হবে এটা দিবেন হলো মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। সেকেন্ড হলো কোম্পানি সাইজ গ্রেটার দ্যান 2000, আর লেভেল অফ এসইও প্রফিসিয়েন্সি, এসইও এক্সপার্ট অর ইন্ডাস্ট্রি থট লিডার। আই এগ্রি, আই এম নট এ রোবট। এখন আমি একটা জিনিস দেখাই, সাপোজ আমরা ধরে নেন আমাদের বেস নিশ হলো কুকিং, বেস নিশ কি কুকিং, সবাই আমরা কুকিং নিয়ে কাজ করবো আপাতত সাপোজ। তো আমাদের প্রথম কাজ হলো, ধরেন যাদের এই MozBar এখন কাজ করতেছে তারা দেখেন, বা যাদের করতেছে না তারা একটু পাশে দেখবেন। তো আপনি এখানে সার্চ দেবেন হলো হাউ টু কুক ফিশ, গুগলে সার্চ দেন, নতুন একটা ট্যাব। হয়েছে? সার্চ দিয়েছেন সবাই? তো দেখেন সার্চ দেওয়ার পরে প্রত্যেকের এই ওয়েবসাইট গুলোর নিচে এই দেখেন একটা বার দেখাচ্ছে, ঠিক আছে, কি দেখাচ্ছে, দেখাচ্ছে না এরকম বার স্কোর আছে দেখেন এখানে, খেয়াল করছেন? এখন আপনার প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো যে এর ভিতরে মানে নিখাত কুকিং রিলেটেড ওয়েবসাইট কোনগুলা, সেটা বুঝবেন কিভাবে বলো?
মনে করেন গুগলে তো এখানে প্রথম পেজে 10টা আছে, সেকেন্ড পেজে যদি যাই তাহলে সেখানে আরো 10টা আছে। তাহলে এর ভিতর থেকে নিখাত কুকিং রিলেটেড ওয়েবসাইট কোনগুলো, এগুলো বুঝবেন কিভাবে? হ্যাঁ, না টাইটেল দেখে বোঝা যাবে না, ডোমেইনটা দেখতে হবে। সাপোজ দেখেন এইখানে acb.com help.com, এটা কি বোঝা যাচ্ছে এটা কিরকম ওয়েবসাইট বা কিসের ওয়েবসাইট? কিন্তু আপনি যদি নিচের দিকে যান দেখেন দি kitchen.com, বোঝা যাচ্ছে যে এটা একটা কিচেন রিলেটেড বা একটা রেসিপি রিলেটেড একটা ওয়েবসাইট, বোঝা যাচ্ছে না? তারপরে যদি নিচে যান দেখেন testingtable.com, বোঝা যাচ্ছে টেস্টিং এর কথা বলতেছে, তাহলে টেস্টিং কিসের উপর আছে? খাবার টাবারের ব্যাপারে আছে। তারপরে cookthestory.com, বোঝাই যাচ্ছে যে এটা একটা কুকিং রিলেটেড ওয়েবসাইট। ক্লিয়ার? তাহলে কিভাবে নিখাত কুকিং ওয়েবসাইট গুলো বুঝবেন সেটা কিন্তু আপনারা ডোমেইন অ্যাড্রেস দেখেই বুঝে ফেলতে পারবেন যে এটা কোন ধরনের ওয়েবসাইট। তাহলে এটুকু কি পরিষ্কার? ক্লিয়ার ক্লিয়ার, ফর্সা মানে একদম পুরোপুরি। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে তার ডিএ এবং পিএ আছে। এখন ডিএ কি? এটা হলো ডোমেইন অ্যানালাইসিস। না, ডিএ ইজ রিলেটেড টু ডিআর। সো ডিআর মিন্স ডোমেইন রেটিং আর ডিএ মিন্স ডোমেইন অথরিটি। ঠিক আছে? এখন কথা হলো যে আমরা মজে যেটা ডোমেইন অথরিটি দেখতেছি এই স্টেপস এর ডিআর এর সাথে নাও মিলতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় মিলবে না, কারণ মজ এই টুলটা চলে একটু অন্য রকমে, এই স্টেপস চলে একটু অন্য রকমে, কিন্তু ধরে নেওয়া যায় পাশাপাশি রিলেটেড। মানে যেটাই ডিআর সেটাই ডিএ, আপাতত এটাই ধরেন, যেটাই ডিআর সেটাই ডিএ, যেটা পিএ সেটাই ইউআর। পিএ মিন্স পেজ অথরিটি, ক্লিয়ার? আর ইউআর মানে ইউআরএল রেটিং, আর ডিআর মানে ডোমেইন রেটিং, ডিএ মানে ডোমেইন অথরিটি। বোঝা গেছে? পরিষ্কার? পরিষ্কার? একটু বলেন। ডিএ মিন্স ডোমেইন অথরিটি, এটাকে আপনি ধরে নেন এই স্টেপসের ডিআর বা ডোমেইন রেটিং। ক্লিয়ার? আর ইউআর যেটা আমরা এই স্টেপসে দেখছিলাম ইউআর বা ইউআরএল রেটিং, সেটাকে আমরা এখানে বলতেছি পিএ বা পেজ অথরিটি। ঠিক আছে? পরিষ্কার? পরিষ্কার, ক্লিয়ার, পুরো ঝকঝকে। ওকে।